বরাবরের মতন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। তো বাসা থেকে আইসা দেন এই জায়গায় একটু দাঁড়াইলাম। এই জায়গায় একটা জিনিস আছে, এটা এক জায়গায় পৌঁছাই দিতে হইব। তো ঘটনা যেটা হয়েছে, আমার বাইকের দেখেন অবস্থাটা কী হয়েছে। গতকালকে এই মাঠগাটটা এই পাশ থেকে ভাইঙ্গা একবার শেষ। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি বুঝছেন, অবস্থা খুব খারাপ। তো এখন বের হমু, যাবো হচ্ছে মির্জাপুরের দিকে। মির্জাপুর একটু কাজ আছে। মির্জাপুর বলতে জামালপুর 400 টাকার ওইদিকে ভিতরে যাব। তো এটা ঠিকঠাক করতে হইব। বাকি ভাঙ্গা অংশটুকা বাসায় রাখা আছে, এটা রিপেয়ারিং করতে হইব। এটা তো নতুন কিনে লাগাবো না, নাইলে এই পার্টটা খুইলা রেখে দেব। তো সময় তো বলি নাই। আচ্ছা বাইকে উঠি, তারপর দেন বলতেছি। তো সময় হচ্ছে 10টা 54। দেশ স্বাধীন হইলো দ্বিতীয়বারের মতন। এটা হচ্ছে 2 নম্বর ব্লক। হচ্ছে পিএসটিসির এরিয়ায়, মাস্টারবাড়ির পরে একটা আছে পিএসটিসি ক্লিনিকের এই জায়গায়। তো চলেন রাইড করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কি বলছিলাম, মনে হয় বলছিলাম 10টা 55। মোটামুটি সকালে দেখা গেছিল যে বৃষ্টি আসবে ভাব, তো আসে নাই, রোদ আছে। তো আমি আসলে বুঝি না আমার সাথে এরকম ঘটনা ঘটার কারণটা কি। যে কোনো আফসোস করি না, কিচ্ছু না, জাস্ট আপনাদের একটু বলতেছি। এই যে বাইকের পিছনের মাঠগাটটা যে ভেঙে গেছে, কিভাবে কি হইলো বুঝতে পারলাম না। মূলত আমি আপনাদের বলি বিষয়টা কি হয়েছে। তো আমার বাসায় যাওয়ার যে রাস্তাটা আপনারা জানেনই কি অবস্থা। তো চাইছিলাম যে যাতে কোনো কাদা না ভরুক, তো একটু চিপা মারতে চাইছিলাম। চিপা মারতে যাই, পরে দেখি যে বাইকে বইসা মানে পার হওয়া যাইতেছে না। দেন বাইক থেকে নামলাম, নাইমা একটু ধাক্কা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই গাড়িটা পরে রাখতে পারিনি। একটু ধাক্কা দেওয়ার পরে দেন দুই পাশে 2টা বেঞ্চ ছিল, তো আমি বাইজা গেছি। বাইজা যাওয়ার পরে বাইক আমার হাত থেকে পড়ে গেছে, না রাখতেই পারি নাই। তো ডান পাশে কাজ হলে তো মনে করেন যে হচ্ছে কোনোভাবেই মানে রাখা যায় না। তো তারপর আর রাখতেই পারি নাই। কী করবো, দেন পড়ে গেছে। আমার যে পেছনের সাইডটা হচ্ছে একেবারে যে বেঞ্চ আছে, মানে লোহা দিয়া বা ইটা জাতীয় দিয়া যে বেঞ্চগুলো বানায়, তো সেটা উপরে উঠে গেছে। আর সামনের অংশটা একবার নিচে পড়ে রয়েছে মাটিতে, এটা উপরে পড়ে গেছে। তো আল্লাহর রহমতে ইন্ডিকেটরটা ভাঙে নাই, অনেক চাপে পড়ছিল, ভাঙে নাই। তবে প্লাস্টিকটা আর থাকতে পারে নাই, তো এটা ভাঙে গেছে। তো এটা আমার নিজের রিপেয়ারিং করতে হইব। আমার আইডিয়া, আমার জানা আছে, ধারণা। তো আসলে যদি একটা জিনিস বেশি যত্ন করা হয়, তো সেটা এরকম নষ্ট হয়ে যায় কিনা জানি না। তারপর দেখলাম যে হয়ে গেল। অযত্নের জিনিসটা আসলে ভালোই টিকে দেখলাম। তো যত্নের জিনিসটা একটু মানে ক্ষয়ক্ষতি হইলে আর কি খুবই মানে মনে কষ্ট হয়। তো মনে রাখছি, এটা আপনাদের সাথে প্রকাশ করে দিলাম এই আর কি। তবে যখন ভাঙছে আসলে মনে কোনো কষ্টই নেই কারণ যেটা ঘটার তো সেটা তো ঘটেই গেছে জাস্ট এই আর কি। তো ওইটা রিপেয়ারিং করব, নতুন আর কিনবই না হলে ওই পিছনের একটা ব্যাক সাইড আছে, ওইটা খুলে রেখে দেব। তাছাড়া কোনো উপায় নেই। দুপুরে না, সকালও না, এর মাঝামাঝি একটা টাইমে বের হয়েছি। আচ্ছা এদিক থেকে বের হয়ে দেন, তারপর আপনাদের সাথে আসতেছি আবার। এদিকে রোডঘাট তো সবসময় দেখানো হয়, না দিলে আর হইলই না। আমার আসলে এদিকে কাজকাম থাকে ভিতরের সাইড, হাইওয়ের যে পাশে যে কাজকাম আছে ওইরকম কোনো কাজকাম মানে করা মতন ওইরকম থাকে না আর কি। আচ্ছা এদিক থেকে বের হয়ে দেন, তারপর আবার আসতেছি আপনাদের সাথে। এদিকে এসে একটু দাঁড়াইলাম, তো জাস্ট বাইক থেকে নাইমা এদিকে একটু দাঁড়াইলাম। আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। এদিকে আকাশের অবস্থা হচ্ছে এরকম অন্ধকার করতেছে। এদিকে খামার, এই যে মাছ দেখা যাইতেছে। এদিকে যে এই পরিমাণে ঠান্ডা বাতাস লাগে বলার বাইরে।
আবহাওয়াটা খুব সুন্দর। বৃষ্টির আগ মুহূর্তে আবহাওয়াটা এরকম খুব সুন্দর লাগে। দেন আমার বাইকটা রাখছে এই জায়গায়, এটা নতুন করে খামার করছে। তো চলেন বের হই, যাই, দেখি কত দূর যাওয়া যায়। সময় হচ্ছে 11টা 11, খুব সুন্দর একটা টাইম। এক গিয়ার। এই যে পরিমাণে রাস্তা ভাঙা, আসলে রাস্তাগুলো আমাদের রাস্তা এরিয়ার রাস্তাগুলো মানে ভিতরের সাইড হোক, গাড়ি অনেক চলাচল করে, তো অনেক লোড জাতীয় গাড়ি চলাচল করে, তার জন্য রাস্তাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খুবই ঠান্ডা, মনোমুগ্ধকর একটা পরিবেশ, খুবই সুন্দর। তো আমার ফুল সেট আপ কমপ্লিট হয়ে গেছে গা। তো আপনারা জানায়েন কীরকম হয়েছে। নতুন করে ব্লগিং সেট আপ নিলাম। আসলে আমার এই ব্লগিং এই সেট আপটা নিতে বেশ অনেক দিন লাগছে। আমার যে আগের একটা ক্যামেরা ছিল, খুবই ভালো ছিল ক্যামেরাটা, সেল করে দিছি। সামনে আবার কি রাস্তাঘাট খারাপ, তো তার জন্য একটু ব্রেক করতে হয় সবারই। আচ্ছা সামনে যাই, দেখি কি অবস্থা। কাজ কাম যেটা ছিল ওটা শেষ করে দেন বের হয়ে যাইতেছি। যেটা দেওয়ার ছিল ওটা দিলাম, দিয়ে আসলাম। এখন চলে যাব, চলেন। তারপর মির্জাপুর একটু কাজ আছে, কাজটা সারি। চলেন যাই আর কথা বলি। বাইকে তেমন ফুয়েলও নাই, নিয়েও আসলাম না। আশা করি প্রবলেম হবে না। ইমার্জেন্সিতে আছে, বাট আমি সবসময় ইমার্জেন্সিতে রাখি, কারণ আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এতটুকু ফুয়েলে এতটুকু চালানো যাইব, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তার জন্যই। আর হচ্ছে আমি তো সবসময় টাঙ্কি ফুল রাখি না ভাই, পকেটে তো টাকা থাকা লাগবে, তাই না? সবসময় তো আর ফুয়েল ভরে রাখা যায় না। এইদিকে আসলে আসলে ভালোই লাগে সবসময়, এগুলোর এইদিকের আবহাওয়াটাও খুবই ভালো লাগে, আর জায়গাটাও অনেক ভালোই লাগে। সামনে লোকজন জমিন মাপামাপি চলতেছে, আস্তে করে বের হয়ে যাই, আপনাদেরকে একটু কষ্ট দিলাম। আর দেশে হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়েছে বর্তমানে, টাকা পয়সা তোলা নিয়ে খুবই ঝামেলা চলতেছে। শুনলাম কারোর যদি 10 লাখ 20 লাখ টাকা থাকে ব্যাংকে, তাহলে হচ্ছে টাকা খুব বেশি দেয় না, 2-3 লাখ টাকা দেয়। আসলে এমন একটা সিচুয়েশন এসে পড়ছে, আসলে বর্তমানে পরিস্থিতি। ছাত্র আন্দোলন যে করছে, তো সরকার তো একেবারে সরকার পতন হয়ে গেছে, তো দেশ ছাইরা চলে গেছে সরকার। নতুন সরকার আসছে, একটু সময় লাগবে সবকিছু ঠিকঠাক হইতে। অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ওনার সবাই বলে উনি ভালোই, খুবই তাড়াতাড়ি দেশটা ঠিকঠাক মতন হোক। আবার হচ্ছে ছাত্ররা যেরকম আন্দোলন করছে, যেরকম শহীদ হয়েছে, মারা গেছে, তো ওরা জয়ী হয়েছে। আর ওরাই রাস্তাঘাট দেখাশোনা, সবকিছুই দেখাশোনা করতেছে, খুবই সুন্দরভাবেই করতেছে। এখন ওটা আসলে খারাপ বলা যাবে না, ওরা তো আর কোনো ট্রেনিং প্রাপ্ত না, তাই না? আচ্ছা বামে একটু যাই, বামে যা একটা দোকানে চা খাই আসি, দেখি যে দোকান খোলা আছে কিনা। চা খাইতে মন চাইলো, এদিকে একটা ভালো একটা ভিতরে একটা সাইডে দোকান আছে চা খাওয়ার। একদিন আসছিলাম, রাত্রে আসছিলাম,
আসলে অন্য দিক দিয়ে ঘুরে আসছি তো ওরকম চিনি নাই, যে বুঝতে পারিনি যে এইটা এইদিকে রাস্তা। তো যেটা বলতে লইছিলাম, তো ছাত্র আন্দোলন যারা মানে করছে তারা খুবই সুন্দরভাবেই এখন দেশটা মানে ট্রাফিকটা যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে। তো পুলিশ তো নাইমা গেছে অবশ্যই, 2 দিন হয়েছে। গতকালকে মোটামুটি খবরে দেখলাম, নিউজে দেখলাম যে পুলিশ মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আসলে পুলিশ ছাড়াও দেশ চলবে না। এই যে মাঝখানে যে এরকম ঘটনা ঘটছে, ম্যাক্সিমাম জায়গায় ডাকাতি ডাকাতি ছিনতাই এরকম মানে অহরহ হয়েছে আর কি। তো আমাদের এলাকায় বড় ভাই বেড়াদাররা আসিল, তো ওনারা রাত্রে মানে এরিয়াতে সবাই যার যার এরিয়াতে টহল দিছে, 2, 4, 5, 10 জন মিলা। তো এটা একটা ভালো একটা উদ্যোগ। আমি আসলে যাইতে পারি না, একটু ঝামেলা ছিল তার জন্য। ও আচ্ছা, এইবার ভালো করে চিনতে পারছি, এটাই হচ্ছে সেই দোকান। তো বামে বামে না ডাইনে, ডাইনের দোকানটা খোলা আছে। একটু ডাইনে দাঁড়াই, চাটা খাই, দেন তারপর আবার ব্যাক করব। দেখি চাটা আছে কিনা। চাটা খাই, দেন তারপর বের হইতেছি। চা লইলাম, মালাই চা নিলাম। চাটা খুবই ভালো। খাই গেছিলাম এর আগে, আসলাম এসে একদিন খাইছিলাম। চাটা খাইলাম, চা শুধু খাইছি, টা আর খাই নাই। তো এখন চলে যাব বাসার দিকে। চাটা খুবই টেস্ট, তার জন্য একটু আশা। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, যাইয়া পারমো কিনা বুঝতেছি না। আচ্ছা চলেন যাই, দেখি কি অবস্থা, যাওয়া যায় কত দূর। বৃষ্টি পুরা দমে নামে গেলে দেন অনেক জায়গায় দাঁড়াইতে হইব, তাছাড়া কোনো কিছু করার নাই। আচ্ছা, বৃষ্টির মধ্যে আর ক্যামেরা অন করবো না। এর ভিতরে যদি মির্জাপুর এরিয়ার ভিতরে ঢুকতে পারি, দেন তারপর আগে আগে যদি মির্জাপুর এরিয়াতে ঢুকতে পারি ভালো। আসলে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে ক্যামেরাটা আসলে সামনে রাখাটা খুবই রিস্ক হয়ে যায় ভাই। এত দিনে সেট আপ নিয়েছি, যদি এটা একটা সমস্যা হয়ে যায় তাহলে উপায় নাই। আসলে আমার ভিডিওর মধ্যে ওইরকম কোনো টপিক আমি খুঁজে পাইতাছি না। একটা জিনিস কি, শুরু থেকে যেটা করতেছি মানে একা একাই কিন্তু করতেছি, আপনাদের সাপোর্টে যতটুকু করা যাইতেছে। আর বিশেষ করে এটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতেই আল্লাহ এতটুক ধারণা দিছে, যতটুক দিছে ততটুক খাটাইতে পারি কিনা জানি না। তবে এই দিক দিয়ে আসলে খাটাইলে তো হইব না, মানে ভালো কিছু যাতে করতে পারি ওই দিকে খাটাইতে হইব। আচ্ছা এখন কি হলো এটা? আচ্ছা আমি সাইড দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই, একজন সাইড দিলেই হলো। আমি একটু দাঁড়ালাম জাস্ট কয়েক সেকেন্ড, ব্যাপার স্যাপার। আচ্ছা চলুন যাই, মির্জাপুর একটা কাজ আছে, কাজটা সারিয়ে দেন তারপর আবার আসতেছি আপনাদের সাথে। তো মির্জাপুর কাজ ছিল, কাজটা শেষ করলাম, চলে যাবো। ভাই রে ভাই, দুনিয়াতে বেঁচে থাকলে কত কাজ কাম যে করতে হয়, এখন খালি বের হবো আর কি। ওকে, দুনিয়াতে চলতে গেলে, চলাফেরা করতে গেলে অনেক কিছুই করতে হয়, অনেক কাজ কাম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপরেই তো সাফল্য আসে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, মহান আল্লাহ তাআলা। রিজিক তো একমাত্র আল্লাহই দিবে। তো আপনার তো ঘরে বসে থাকলে তো রিজিক আসবে না। আল্লাহ বলছে যে পরিশ্রম করো, পরিশ্রম করবা, তোমাদের রিজিক আমি দেব। এখন আপনি যদি ঘরে বসে থাকেন যে আল্লাহ তো খাবার দিবই, এটা কি সম্ভব?
তো ঘরে বসে থাকলে তো আর খাবার পাওয়া যাবে না, খাবারের জন্য আপনাকে ছুটতে হবে, দৌড়াতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে তো খাবার পাইবেন। অনেক বললে অনেক কথাই বলা যায়। যাই হোক, এই বিষয়ে আমার এতটুকু ধারণা নাই, তো যতটুকু বললাম আর কি এতটুকুই। আমার ভিডিও থেকে যদি কেউ কোনো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ছোট্ট একটা মানুষ, আমি ভুল করতেই পারি, মানুষ মাত্রই ভুল, ভুল থেকেই কিন্তু শুদ্ধ। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মনে করেন যে মানুষ ভুল করে আসছে, আবার ভুল করতেছে, সংশোধন আবার হবে, সংশোধন করার পর মনে করেন যে একটা ওয়ে আছে। তো মানুষ মাত্রই ভুল হবে, তো এটা আমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ব্লগিং তো করতেছি, বাট আস্তে আস্তে আরও ভালো করব, আস্তে আস্তে হইতেছে। আমি নিজেই আমার ভিডিও কিন্তু দেখি আমি, কারণ আমার ভিডিও যদি আমার নিজের কাছে ভালো না লাগে তাহলে আপনাদের কাছে কি কেমনে ভালো লাগবে বলেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিও এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হইতেছে, বা এর চেয়ে আরও ভালো কি করলে ভালো হবে। আর হচ্ছে আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন, সামনে যাতে এর চেয়ে ভালো কিছু করতে পারি। দেন এই আর কি। তো সবাই ভালো থাকবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থাকার পরেই তো হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার এর চেয়ে ভালো কিছু করব। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, সবাই সুন্দরভাবে জীবনযাপন করেন। দেশটাকে আবার ঠিকঠাক মতন গোছানো হবে। আপনারা সবাই, আমরা সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব যে জায়গা থেকে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।